আমি এখন যেখানে বসে আছি দেখুন সুন্দর একটি জায়গা, আর এরকম নদী পাড়ে কাঁকড়া পাইছেন? এই যে এই গ্রামে এক বাড়ি থেকে আর এক বাড়ি যেতে হলে এরকম ধান ক্ষেতের আল ব্যবহার করে দেখুন এই আঙ্কেল তার গরুর বিসলি খাওয়ানোর জন্য এই ভর দুপুরবেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি গ্রামে চলে আসছি, এই গ্রামের নাম শ্যামনগর। আর এই শ্যামনগর গ্রামের মানুষের জীবন সংগ্রাম তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে এই গ্রামে তাদের ছোট ছোট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোরে কেউ ধান চাষ করছে বাড়ির উঠানে। এই গ্রামে এক বাড়ি থেকে আর এক বাড়ি যেতে হলে এরকম ধান ক্ষেতের আল ব্যবহার করে তারপরে যাওয়া লাগে। আর এইখানকার মানুষ দেখুন এক প্রকার মানে বাড়ির সামনে ধান ক্ষেত, তার পাশেই পুকুর, এভাবেই তারা বসবাস করে আসছে যুগ যুগ ধরে। তো দেখুন ভাই কিন্তু অনেকক্ষণ ধরে ডুব দিছে। ভালো আছেন? ভালো। আপনার মাছ ধরা দেখে চলে আসলাম। মাছ ধরা না, কাঁকড়া ধরা। দেখেন কাঁকড়া পাইছেন? এই যে এই ছোট কালকে ছেড়ে চলে গেছে তাই। আমি মনে করছি আপনি মাছ ধরতেছেন। না, কাঁকড়া কাল ছেড়ে দিস, বেঁচে আজকে মরি আস, তাই দেখ। তাই এই পুকুরটা কার? আপনার? হ্যাঁ। এই বাড়িটা আমার ভাই। আর এই পাশে যে বাড়িটা, এই যে এটা আমার। আপনার? দেখুন এই চৈত্র মাসে খরা রোদে মানে এরকম পুকুরে সবাই কিন্তু এখন শুধু গোসল করবে, কারণ যেই রোদ। এই আমার পাশে দেখুন কত সুন্দর ধান ক্ষেত, আর ও পাশে দেখুন ছোট একটা বাড়ি। আর এই যে বাড়িটা, এই বাড়িটার মালিক কিন্তু এই ভাই। দেখুন উনি কাঁকড়া ধরতেছে। তো ঠিক আছে, আমরা একটু দেখে আসি। কি আশ্চর্যজনক বিষয় দেখুন, এই যে এখন যাচ্ছি ওই বাড়িতে। এদের একমাত্র পথ হইল এই ধান ক্ষেতের আইল। ও এই যে বাড়ির উঠানে চলে আসলাম। এই যে দেখুন বেশ সুন্দর একটা বাড়ি, মানে ইট দিয়ে তৈরি করা, কিন্তু ওইভাবে গোছালো না, যেহেতু চর অঞ্চলের বাড়িঘর, তো এই কারণে এর চেয়ে বেশি আর সুন্দর আসলে হয় না। তো এখন আর এক বাড়িতে যাব, আর এ বাড়িতেও যাইতে গেলে কিন্তু এরকম ধান ক্ষেতের আল ব্যবহার করতে হবে। আসলে সত্যি আমার কাছে কেমন জানি একটা অবাক লাগতেছে। এই যে চলে আসলাম আর এক বাড়িতে। এ বাড়িতেও ঢুকতে হলে আপনাদের এরকম ধান ক্ষেতের আল ব্যবহার করে তারপরে আসতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন? তাই কয়টা আছে গরু? দুইটা। তো এই গরুটাকে কি এই বিসলি খাওয়াবেন, তাই তো? রোজা আছেন? আচ্ছা, এই বাড়িটা কার? ওই একটাই আমার। এই একটাই বাড়ি আপনার? ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ওই এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। দেখুন এই আঙ্কেল তার গরুর বিসলি খাওয়ানোর জন্য এই ভর দুপুরবেলা বটি নিয়ে বসে গেছে বিসলি কাটার জন্য। গ্রামগঞ্জের মানুষ সব সময় কর্মের ভেতর দিয়ে তাদের সময় কাটে। বিশেষ করে এই চর অঞ্চলের মানুষেরা, তারা নেই কোনো খেলাধুলার জায়গা, নেই কোনো বাজারঘাট বা দোকানপাট,
যে যেখানে বসে একটু সময় কাটাবে সেরকম জায়গা এখানে নাই। আর শ্যামনগরের মানুষেরা তারা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার যে সুন্দর রাস্তাঘাট থাকার দরকার আছে সেই রাস্তাঘাটটা কিন্তু নাই। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ধান ক্ষেতের আইল বা এরকম ছোটোখাটো পথ মানে এই রকম আইল বা পথ ব্যবহার করে এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়। আর আমি এখন যেখানে বসে আছি দেখুন সুন্দর একটি জায়গা, আর এরকম নদী পাড়ে আমার পিছনে কিন্তু নদী, এই যে এটা কিন্তু মরিচাপ নদী। এরকম একটা জায়গা পেয়ে খুব খুশি হলাম, বেশ ছায়াচ্ছন্ন পরিবেশ। তো এখানে কিছুক্ষণ রেস্ট করব। ও আচ্ছা, আমি এই জায়গাটা পার হব এবং লাফাই যাব। ও এমন একটি জায়গায় চলে আসলাম। সালাম আলাইকুম, ভালো আছেন? এমন একটি জায়গায় চলে আসলাম, আপনাকে দেখে আসলে এখানে আসাটাই মুশকিল হয়ে যাচ্ছে। ভালো আছেন না? ভালো। তো এই যে এটা কি? এটা শ্যালো মেশিন। শ্যালো মেশিন না? জি। আর ওইটা মোটর। মোটর। বোরিং এর আগে বিদ্যুৎ ছিল না তো। আচ্ছা। হ্যাঁ, বিদ্যুৎ আসছে। এর আগে আমরা যখন ঘেরে এই মিষ্টি পানি দিতাম, হ্যাঁ হ্যাঁ। সাদা মাছের ওখানে রুই মাছের চাষ আছে, ওখানে মিষ্টি পানি লাগে। আচ্ছা আচ্ছা। সেই মাছটার জন্য এখান থেকে বোরিং এ হ্যাঁ হ্যাঁ। তলায় যে পাইপ বসানো, এখান থেকে মেশিন দিয়ে এই এতে যায়। বিদ্যুৎ আসার পরে এখন মোটর লাগাইছি, এখান থেকে ড্রেন দিকে ওখানে চলে যাচ্ছে। ঘেরেও মিষ্টি পানি প্রয়োজন হয়, লবণ হলে বেশি। আচ্ছা, এই ঘেরটা আপনাদের তাই তো? জি। তা এখানে আর কি কি মাছ চাষ করবেন এবার? এবার চাষ চলতেছে, ওখানে মাছ দেওয়া হয়ে গেছে, রুই মাছ, কাতল মাছ, তারপরে মৃগেল মাছ, আচ্ছা, ট্যাবলেট মাছ, এই 4 রকমের মাছ ওর ভিতরে দেওয়া আছে। এখানে আছে বাগদা এবং ছাটি, গলদা চিংড়ি যেটা বলে, বাগদা এবং গলদা। তো কয় বিঘা ঘের এটা? এটা 130 বিঘা। 130 বিঘা? 130 বিঘা। ওই যে এই ঘের 130 বিঘা? 130 বিঘা, মানে মেলা দূর তো। হ্যাঁ, ওই যে গাল দেখা যায়, ওই গাছ পর্যন্ত। ওই যে গাছ, আমার ক্যামেরা অত দূর যাবে না, হ্যাঁ, ওই গাছ পর্যন্ত 130 বিঘা। 30 বিঘা, হ্যাঁ। তো এখান থেকে মাছ কেমন সংগ্রহ করেন? সংগ্রহ মোটামুটি দেখা যায় যে বাগদার সিজনে এই আজকে নতুন আটন দিলাম। আচ্ছা। এখন আল্লাহ ভালো করলে কালকে সকালবেলা ঝাড়া হবে, মানে যে মাছটা হারভেস্ট করবো, ওখান থেকে দেখা যায় আল্লাহ ভালো করলে 100 কেজিও বাগদা হতে পারে। 100 কেজি হতে পারে, 50 কেজি হতে পারে। সিজন মুখে বর্ষাকালে এটা বেশি ভালো হয় বাগদার এটা। আবার বর্ষাকালের সময় 2 বার করে ঝাড়া লাগে, সন্ধ্যেবেলা একবার আর সকালবেলা একবার। 2 বার করে ঝাড়লে 2 বেলায় 100 কেজি 200 তো বন্ধুরা দেখুন, এই দুর্গম অঞ্চলে এই ঘের চাষি ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। উনি এই 130 বিঘা যেই ঘেরটা আপনাদেরকে দেখাইছি, এই ঘেরটা উনি দেখাশুনো করে। তো দেখুন, এই 130 বিঘা জমির ঘের এখানে চাষ করার জন্য এই যে আমার পাশে শ্যালো মেশিন, ও পাশে পানির মোটর আছে। এই মোটর দিয়েই যখন পানির প্রয়োজন হয় তখন এই ঘেরে তারা মোটর ছেড়ে পানি ওঠায়। আসলে খুবই সুন্দর একটি পরিবেশের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আমাদের সাতক্ষীরা পুলিয়া ইউনিয়নের দেভাটা থানা, অর্থাৎ এই গ্রামের নাম শ্যামনগর গ্রাম। তো যাই হোক, এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। পাশাপাশি আপনাদেরকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে আসছি দেখুন, এটা কিন্তু একটা মসজিদ। মসজিদের সামনে এই যে স্ল্যাবগুলা তৈরি হচ্ছে, এগুলা মসজিদ কর্তৃপক্ষ থেকেই এগুলা বিক্রি করে। আর দেখুন, খুব সুন্দর একটা মসজিদ। যেহেতু এই গ্রাম অঞ্চলটা দরিদ্র অঞ্চল, যার কারণে এই মসজিদটা খুব একটা বেশি সুন্দর না। তো দেখুন, আমি আপনাদের এই মসজিদটার চারিপাশ একটু ঘুরায় দেখাচ্ছি। তো যাই হোক, এরকম একটা মসজিদ পাবো এই গ্রামের ভিতরে আশা রাখিনি।
তবে এরকম একটা মসজিদ পেয়ে খুবই ভালো লাগলো। তো এই মসজিদটা টাকার অভাবে, অর্থাৎ এই গ্রামের মানুষ এত দারিদ্রতার নিচে তারা বসবাস করে, যার কারণে এই মসজিদটাও ঠিক করার মতো তাদের সামর্থ্য নাই। দেখুন, এই মসজিদের পাশেই কিছু স্ল্যাব বিক্রি করে। এটা মসজিদের অর্থায়নে এই যে টাকা লাভ হয়, এই লভ্যাংশ দিয়ে তারা এই মসজিদ কমিটিটা পরিচালনা করে। যেহেতু এই গ্রাম অঞ্চল দরিদ্রতার নিচে তাদের বসবাস। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর লোকেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।